ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টিটিকে প্রেস্টিজ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটার নাম শুনে বুঝতে পারছেন যে কোম্পানিটা কী কাজ করে। এই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার বোর্ড কনসিডার করেছে কি বাইব্যাক অন আগস্টের 2 তারিখে, যার জন্য কোম্পানিটা কিন্তু 4% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এটা কিন্তু কোম্পানির সেকেন্ড বাইব্যাক, অর্থাৎ এর আগে দেখা গেছিলো জুলাই 2017-তে কোম্পানি একবার বাইব্যাক কন্ডাক্ট করেছিল। তো স্যার 2 তারিখে আমরা কিন্তু জানতে পারবো এই কোম্পানি বাইব্যাক অরিজিনালি নিয়ে আসছে কিনা, কারণ 2 তারিখে কিন্তু বোর্ড মিটিং হতে চলেছে এবং সেখানে কিন্তু আলোচনা হবে যে এই বাইব্যাক হবে কি না এবং হলে কততে বাইব্যাক নেবে কোম্পানি। ডিটেলসটা কিন্তু আমরা স্যার এই 2 তারিখেই পাবো। তো স্যার এই ডেটটা মাথায় রাখবেন, কারণ স্যার কোনো কোম্পানি বাইব্যাক আনলে কিন্তু তার কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ওপরে আনে। কারণ কারণ ওপরে না আনলে কেউ কোম্পানিকে শেয়ারই দেবে না, কারণ কোম্পানি তো বাইব্যাক করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 2 তারিখে যদি কোম্পানি বাইব্যাক ডিক্লেয়ার করে তাহলে কিন্তু কোম্পানিটা এই জায়গা থেকে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা আজকের দিনও দেখলে দেখা যাবে 5% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন লাস্ট 5 দিনে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও 0.33% ডাউনে রয়েছে, কিন্তু লাস্ট 2 দিন কোম্পানিটা পরপর 2 দিন আপার সার্কিট মেরেছে 5%। তো স্যার প্রথমত বলে রাখি যে শিপ বিল্ডিংস যেসব কোম্পানিগুলো আছে, অর্থাৎ শিপ তৈরি করে যেসব কোম্পানিগুলো, সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। কারণ কারণ গভর্নমেন্ট 2030-এর মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে 1 থেকে 10-এর মধ্যে ইন্ডিয়াকে নিয়ে আসার এই শিপ তৈরি করার র্যাঙ্কিংয়ে। তো স্যার ভারত এখন 20 নম্বরে রয়েছে। তো 30 মানে 24 অনলি ফর 6 বছর। 6 বছরের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আসার কথা বলছে গভর্নমেন্ট। তো স্যার এই কোম্পানিগুলোকে কিন্তু অনেক কাজ করতে হবে এবং অর্ডারও সেরকম পাবে যদি গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রা পূরণের দিকে ছোটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি শুধু এই কোম্পানি না, তার সাথে আপনি কোচিন শিপইয়ার্ড বলুন বা মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স বলুন, এই দুটো কোম্পানিকেও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে এই 5% বাড়ার পিছনে যদি কারণ বলেন, চলুন কারণটা কি সেটা একটু দেখে নিই। স্যার এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে, দেখুন 1000% রিটার্ন এবং তার সাথে সাথে বলছে কি এফআইএস কিন্তু তার স্টেক ইনক্রিজ করছে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই কোম্পানির স্টেক সংখ্যা বাড়াচ্ছে। তো হেভি বাইং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই কোম্পানির মধ্যে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডিফেন্স সেক্টরের এই কোম্পানিটার কাছে নতুন একটা অর্ডার এসছে কত 840 কারোরের। স্যার এই নিউজটা কিন্তু কালকের নিউজ, 29 জুলাই 2024। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা সাইন করেছে একটা কন্ট্রাক্ট তার সাথে উইথ দ্য ন্যাশনাল সেন্টার অ্যান্ড পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ ফর দ্য কনস্ট্রাকশন ডেলিভারি অফ এ নিউ ওশিয়ান রিসার্চ ভেসেলস। স্যার এই অর্ডারের টোটাল অ্যামাউন্ট কত? 840 কারোর। টাইমিং কত? 42 মাসের মধ্যে। স্যার এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে আগে আমি আপনাদের জানিয়েছিলাম, তো এখন কিন্তু সেটা ফাইনাল খবর পাওয়া যাচ্ছে। স্যার কোম্পানিটাকে দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। 1833 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছিলো, কত 2200 বা 2100 কাছাকাছি চলে এসেছিলো। তো স্যার এই কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো স্যার ভালো কোম্পানি, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, গভর্নমেন্ট সেদিকেই ছুটছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। শুধু এই কোম্পানি নয়, কোচিন শিপইয়ার্ড বলুন, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স বলুন, তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার এইচপিসিএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আজকের দিনে 4.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার আপনি বলছিলেন কালকে কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছে, আমি বলছিলাম না, কোম্পানি বলছিল, কোম্পানির রেজাল্ট জানিয়েছিল। তো সেই অনুযায়ী রেজাল্ট ডিসকাস করেছিলাম, বলেছিলাম যে হয়তো কালকে পড়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ কারণ কোম্পানি 90% হচ্ছে তার যে প্রফিট ইয়ার অন ইয়ার সেটা ডিক্লাইন করেছে। তাহলে আজকে বাড়ছে কেন? অনেকের প্রশ্ন সেটা। স্যার মার্কেট মেন হচ্ছে, মার্কেট কি এক্সপেক্ট করছিল? মার্কেট এর থেকে খারাপ রেজাল্ট এক্সপেক্ট করছিল, যেখান থেকে কোম্পানিটা
মার্কেটের এক্সপেকটেশন থেকে কিন্তু ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে, যার জন্য কোম্পানিটা কিন্তু পড়ার জায়গায় আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে এস্টিমেটকে বিট করেছে কত, 87% হারে, যেখানে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কি ভিভিএলকে নিয়ে। তো কোম্পানির রেজাল্ট ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে, স্প্লিট দিয়েছে, কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, তাও কোম্পানি 6 থেকে 7%-এর কাছাকাছি কিন্তু পড়েছিল আজকের দিনের ফার্স্ট ভিডিওটা। তো কোম্পানির রেজাল্ট ভালো করেছে, স্প্লিট দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে, তাও পড়েছে। দেখুন স্যার, শর্ট টাইমে পড়লো কি উঠলো ভেবে লাভ নেই, আপনি দেখুন লং টার্মে কোম্পানি বিজনেস কী করছে। এই কোম্পানির রেজাল্ট খারাপ করেছে, 90% তার প্রফিট ডাউন গেছে। আর ভিবিএল কোম্পানি রেজাল্ট ভালো করেছে, স্প্লিট দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে, তাও কোম্পানি কী করেছে, পড়েছে। তো স্যার কী হলো শর্ট টাইমে সেটা ভাবার কোনো দরকার নেই, কোম্পানিগুলো নিয়ে ভাবুন লং টার্মের জন্যে, এবং সেই বিজনেস দেখুন বিজনেসের গ্রোথ আসছে কি না। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ান অয়েল বলুন, এইচপিসিএল বলুন এবং বিপিসিএল বলুন, স্টক বাড়ার পিছনে কারণ হচ্ছে ইউবিএস বলছে এই কোম্পানিগুলো কিন্তু 20% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কেন বলছে এই ব্রোকিং হাউসটা? কারণ কোম্পানিগুলোর মেন বিজনেস যে রিফাইনারি, সেই রিফাইনারির ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে, যার জন্যে কিন্তু ইউবিএস এই কথা বলছে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এরকম মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ফিউচার বলছে কোম্পানিটার বিজনেস কিন্তু এখান থেকে আরও বাড়তে পারে। স্যার এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি কোম্পানিটা আজকের দিনে দেখুন 2%-এর ওপরে কিন্তু পড়েছে। তো আজকে 30 তারিখ কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কোম্পানিটার রেজাল্ট চলে এসছে। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটার রেজাল্ট কী করেছে। আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে স্যার? রুপিস ইন কারোরে রয়েছে, সিকোয়েন্স 1 বছর আগে, অর্থাৎ জুন 23, মার্চ 24, জুন 24। আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম কি বলছে? 1 বছর আগে 4,267, আগের কোয়ার্টারে 4,177, এই কোয়ার্টারে 4,552। তো 4,267টা 4,452 হয়েছে ইয়ারলি, ভালো করেছে। এবং কোয়ার্টারলি 4,177টা কিন্তু 4,552 হয়েছে। তাহলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যে রেজাল্ট ইনকাম সেটা কিন্তু ভালো করেছে। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা টোটাল এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কত করেছে, 3,963 এক্সপেন্সেস করেছিল, আগের কোয়ার্টারে 3,897, এই কোয়ার্টারে 4,136। তো এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 304 1 বছর আগে, আগের কোয়ার্টারে 280, এই কোয়ার্টারে 315। তো অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি 304টা 315 হয়েছে, বেড়েছে, এবং কোয়ার্টারলিও কিন্তু 280টা 315 হয়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে কোম্পানির নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যে প্রফিট, সেই প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 224.11, আগের কোয়ার্টারে 185.70, এই কোয়ার্টারে 220। তো অপারেটিং প্রফিটে দেখেছিলাম সামান্য একটু জাম্প করেছিল, কিন্তু ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি কিন্তু অপারেটিং প্রফিট যেটা জাম্প করেছিল, মেন প্রফিট কিন্তু কী করেছে, কিছুটা ডিক্লাইন হয়েছে। কোয়ার্টারলি কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। তো বলা যেতে পারে কোম্পানির এই কোয়ার্টারের রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, যেখানে কোম্পানির নেট প্রফিট ইয়ারলি সামান্য পড়েছে, কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। মূলত এই কারণেই হয়তো কোম্পানি আজকে এরকম একটা গিরাবাট দেখা যাচ্ছে। এখন দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার, কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রি, এবং কোম্পানিটার বিজনেস কী করে? কোম্পানিটার লিথিয়াম ব্যাটারি, যেটাকে আমি সবসময় বলি যে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট। অর্থাৎ এই ব্যাটারি না হলে কিন্তু হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস চালানো দুষ্কর। তো কোম্পানি যে ব্যবসা করছে সেই ব্যবসা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের করছে, যেখানে কোম্পানি কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে নেমেছে। দেখুন আমরা যদি হাই দেখলে দেখা যাবে যে হাই কত মেরেছে, 620। তো কোম্পানি 620 থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে এসছে। তো এই কোম্পানি যদি এই কারণে ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে কিন্তু বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। কেন বলছি? কারণ চলুন দেখেই নিই। স্যার নিউজটা আমরা দেখছি কবেকার, 9 এপ্রিল 2024, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের জন্য কিন্তু হুন্ডাই এবং কিয়া এই দুটো কোম্পানি কী করেছে, এক্সাইড ইন্ডাস্ট্রিজ সাথে টাই আপ করেছে, যে ভারতে হুন্ডাই এবং কিয়ার যতগুলো গাড়ি ম্যানুফ্যাকচারিং হবে, এই কোম্পানি কিন্তু ব্যাটারি সার্ভিস প্রোভাইড করবে, লিথিয়াম ব্যাটারি। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা
কোন বিজনেস করছে এবং সেই বিজনেসটা দম আছে কি না, যেটা একটু আগে বললাম কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটি যদি ডিসকাউন্টে আসে তাহলে লুফে নেওয়ার কিন্তু বেস্ট সময় বলতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, রেজাল্ট ছিল, সেগুলো আলোচনা করলাম, লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। যদি বাই বা সেল করেন তাহলে কিন্তু নিজের ডিসিশনে করবেন বা নিজে বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।